আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 31st আমাদের কেমন কাটলো? সকালে ঘুম থেকে উঠে আমরা চলে গেলাম রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে ভোর 6টার দিকে। আমাদের যেতে যেতে 10টা বেজে যায়। যে কাজের জন্য যাই সে কাজটা আমাদের হয়নি, তাকে আমরা ব্যর্থ হয়ে যাই। আমাদের তো রিসেন্ট ভিসা লাগানোর খুব কথা ছিল 4 জনেরই, কিন্তু মেয়ের বাবার লাগানো হয়েছে, আমাদের 3 জনেরটা হয়নি। তো কী করার, কাজটা হয়নি। আমার শাশুড়ির কাছে চলে আসলাম, খাওয়া দাওয়া করে দেখি একটা নারকেলটা পড়ে আছে, কাটা হয়নি বা ভাঙা হয়নি। তো ভাবলাম ভেঙে সবাইকে দিই, খাওয়া দাওয়া করি। দেন দুপুরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ভাবলাম সন্ধ্যার দিকে বের হবো, কারণ রাজশাহীতে তো আমরা অনেক দিন থেকেছি, অনেক জায়গায় ঘুরেছি, অনেক স্মৃতি আছে। এর আগে তো মেয়ে ছিল না, এখন মেয়ে হয়েছে, মেয়েকে নিয়ে ঘুরতে যাব। তো কী করার, সন্ধ্যার দিকে আমরা মা, মেয়ের বাবা সহ বেরিয়ে পড়লাম। আর খুব ঠান্ডাই পড়েছে রাজশাহী আর বগুড়া প্রায় সেম একই রকমই ঠান্ডা, কিন্তু রাজশাহীতে মনে হচ্ছে একটু কম ঠান্ডা। এপাশে রাত্রের লাইটিংটা অনেক সুন্দর, রাজশাহীতে কিন্তু লাইটিং আরও কম ছিল, একটা একটা করে কিন্তু লাইট বন্ধ করে দেওয়া আছে। জানি না এটা কী কারণে, এটা বিদ্যুৎ সংকটের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, কিন্তু লাইটিং যখন ফুল জ্বালানো থাকে রাজশাহীটা খুব ঝলমল করে। বিশেষ করে রাজশাহীটা নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার, এই জন্যই রাজশাহীটা বেশি ভালো লাগে। রাজশাহীর প্রথম সৌন্দর্যটাই হচ্ছে লাইটিংয়ের জন্য। তো ওখানে যাওয়ার পর আমার মেয়ে বেলুন দেখে তো মহা খুশি, বেলুনটা খুব পছন্দ করে। বেলুন দেখলেই ও অস্থির হয়ে যায়, বেলুনটা নেবে, এতটাও জিদ করে না, কিন্তু মেয়ের বাবা চায় যে বেলুনটা ওকে নিয়ে দেওয়ার চেষ্টাই করা হয় সবাই, যেহেতু একটা মাত্রই জিদ করে, একটা মাত্রই ও মানে বাইরে যাওয়ার পরে মানে পছন্দ করে আর কি। তারপরে ওর মেয়ের বাবা চা খাচ্ছিল, চা খাওয়ার পরে মেয়েও খাবে। তার চাটা কি মরিচ আর মানে কী দেওয়া, মানে 12 মিশালি চা, সেটা খাওয়া দাওয়া করে দেন অনেক কিছু ঘোরাফেরা করে বাসায় আসি। বাসায় আসার পরে দেখি আজকে আমার শাশুড়ি মাদের অফিসে মোটামুটি একটা আয়োজন ছিল, সে বিরিয়ানির। তো আমরাও সেখানে যুক্ত হয়ে গেলাম। তো বিরিয়ানি খেয়ে, বিরিয়ানিটা খুব মাশাআল্লাহ আমার শাশুড়ি মা রান্না করে প্রায় কোনো না কোনো অনুষ্ঠানে বা বড় কোনো আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হয় না কেন, বা এতদিন পর যদি যায় বাড়িতে, সব কিছু রান্না কিন্তু আমার শাশুড়ি মাই করে। তার রান্না মাশাআল্লাহ অনেক ভালো হয়। অনেক বড় যদি অনুষ্ঠান হয়, মানে অনেক মানুষের আইটেম হয়, সে কিন্তু একা হাতে সব কিছু সামলাতে পারে, একা হাতেই সব কিছু রান্না করতে পারে। তো আপনাদের কেমন 31st কাটলো, কোথায় কোথায় গেলেন, কী কী করলেন, একটু কমেন্ট করে জানাবেন। আর যে উদ্দেশ্য আমাদের আসা হয়েছিল, 2টা উদ্দেশ্যে, একটা হচ্ছে আমাদের ভিসা লাগানো, আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমার শাশুড়ি মার কাছে আসা, আমরা বছরের প্রথম দিনে যেন আমরা সবাই একসাথে থাকতে পারি। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, আল্লাহ হাফেজ।